আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। এসক্যাব অধিবেশনে ভিডিও বার্তায় বিশ্ববাসীকে 3-0 ভিশনে জোর দিতে আহ্বান জানালেন ডক্টর ইউনূস। ৮ জনকে অভিযুক্ত করে চানখারপুলে গণহত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের 10 জন গ্রেফতার। বিজিবির বাধায় সীমান্তে মাটি কাটা বন্ধ করল বিএসএফ। সাবেক মন্ত্রী শাহজাহান খান পলক সহ 7 জনকে গ্রেফতার দেখালেন আদালত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 10 কিলোমিটার এলাকায় যানজট। ক্যান্সারে আক্রান্ত ব্যারিস্টার রাজ্জাককে হাসপাতালে ভর্তি, দোয়া কামনা। দেশে 3 স্তরে কমছে ইন্টারনেটের দাম। 31 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস, সতর্ক সংকেত। ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র। এই সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাবে রাশিয়া ইউক্রেন, ট্রাম্প। এবং বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে হাতুড়ি সিংহে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা ও উদ্ভাবন কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 81তম অধিবেশনে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। বিশ্ববাসীর সামনে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিশ্ববাসীকে নিজের 3-0 ভিশন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। সোমবার ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হয়। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্স ভারতে প্রায় 5,000 কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ সম্পর্কিত কাজ স্থগিত করেছে, যা বাংলাদেশের রেল সংযোগ প্রকল্পে ব্যয় হওয়ার কথা ছিল। বাংলাদেশের রেলওয়ের সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় 5,000 কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের 10 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। লালমনিরহাটের পাটিগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্তে বিএসএফ এর শূন্য লাইনের 70 গজের ভিতরে ভারতের পাশে মাটি খনন করছিল। তারা অত্যাধুনিক ভেগু মেশিন দিয়ে মাটি খননের কাজ করে আসছিল। বিষয়টি শনিবার বিকেলে বিজিবির নজরে আসে। তারা এতে বাধা দিলে বিএসএফ খনন কাজ বন্ধ রেখে চলে যায় বলে জানা গেছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন। রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 7 জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাদের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা যায়। এই মামলায় অন্য আসামিরা হলেন কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির দিলীপ কুমার আগারওয়াল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 10 কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একাধিক স্থানে যানবাহন বিকল ও সড়ক দুর্ঘটনার কারণে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। স্থানীয় সূত্রে জানায়, সোমবার ভোরে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ এবং বাউশিয়া ও বালুয়াকান্দি এলাকায় 2টি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়।
ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার জুনিয়র আইনজীবী শিশির মনির সোমবার এই তথ্য জানিয়েছেন। বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। গত বছরের 26শে ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরেন। দেশে 3 স্তরে ইন্টারনেটের দাম কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তাদের 3 পর্যায়ের সংযোগের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এবার মোবাইল অপারেটরের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকালে ফয়েজ আহমেদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এসব তথ্য জানিয়ে একটি পোস্ট করেন। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় চলতি বছর এখন পর্যন্ত 31 বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন 30 জন পুরুষ এবং 1 জন নারী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান এবং বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়। ঢাকায় পৌঁছানো এসব নাগরিকদের মধ্যে 3 জনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তায় নিয়ে আসেন। বাকিদের পাঠানো হয় বাণিজ্যিক এবং চার্টার্ড ফ্লাইটে। রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চল সমূহের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ওইসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। এই সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, রোববার নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, তিনি আশাবাদী যে এই সপ্তাহের মধ্যেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে। ট্রাম্প আরো বলেন, উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যবসায়িক অংশীদার হতে পারবে, যা ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। এতে তাদের ভাগ্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্দিকা হাতুরু সিংহে বিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে তার কোচিং ক্যারিয়ার কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মনে করেন এই শ্রীলঙ্কান। 2023 ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাঁহাতি স্পিনার নাজুম আহমেদ শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হয় হাতুরু সিংকে। তবে তিনি শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার কোড স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবিকে দায়ী করে তিনি বলেন, তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি, শুধু অভিযোগ তুলে আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।